আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নাচতে না পারলেও উঠান বাঁকা করে ফেলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোনো কিছু বোঝে না, কোনো ভালোভাবে কথা বলতে পারে না, শিক্ষিত না, কিন্তু তারা কিন্তু বসে থাকে অন্যের কথার ভুল ধরার জন্যে। আমি এটা কার উদ্দেশ্যে বলি নাই, এরকমই অনেক হয়ে থাকে, তাই তো বললাম, প্লিজ কেউ রাগ করবেন না। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার ভিডিওটাই দেখবেন। আমরা হচ্ছে সবাই নদীতে গোসল করতে যাইতেছি হই হুল্লা করে, তাই নদীতে যাওয়ার সময় চারদিকের পরিবেশ একটু আমার গাছদের দেখানোর জন্য ভিডিও করলাম। আমি বেশিরভাগই ভিডিও এডিটিং করি না, যেইভাবেই ভিডিও করি না কেন ওইভাবেই কথা দিয়েই আমি ভিডিও তৈরি করি। অনেকেই বলে আমার নাকি কথা হয় না, আমি তাড়াতাড়ি কথা বলি, কেউ বলে আমি বললে ভিডিওতে কথাই বলি না, পড়াশোনা করতেছি। তাই বললাম, আরে ভাই সবাই একটু বুঝিয়ে বলবে কিভাবে ভয়েস দিব, কিভাবে ভিডিও করলে ভালো হবে, ওইভাবে একটু বলে দিলেই তো আমি করতে পারতাম। আমার যেমন মনে হয় আমি ওই রকমই শুদ্ধ না, আমার নিজের ভাষায় আমি কথা বলেই ভিডিওগুলো করি। আমার গাইজদের উদ্দেশ্যে সবার সাথে শেয়ার করলে খুবই ভালো লাগে। এই তো আমরা নদীর কাছে চলে আসলাম, অনেক মানুষ গোসল শেষ করে বাড়ি যাইতেছে আর আমরা এখন গোসল করতে আসলাম। এত সুন্দর রৌদ্র ছিল, শীতের মধ্যে এরকম নদীতে গোসল করতে গেলে আর যদি রোদ থাকে তাহলে কতই না ভালো লাগে। এই তো বাবুরা কত হই হুল্লা করতেছে, দেখলেই কিন্তু বোঝা যায়। চারপাশে সরিষা ক্ষেত, অনেক সুন্দর লাগতেছে। কথা বলতে বলতে আর সবার সাথে ভিডিও সবাইকে নিয়ে ভিডিও করতে করতে কিন্তু নদীর কাছে চলে আসলাম। এখানে আমরা অনেকগুলো যা ছিলাম একসাথে, একসাথে আমরা এরকম আনন্দ করি, যাই করি একসাথেই করি, গোসল করতে গেলেও একসাথে দুষ্টুমি ফাজলামি পিকনিক সব কিছু আমরা একসাথে করে থাকি। নদীর কাছে চলে আসলাম আর নদীর পানি কিন্তু অনেক ভালো। এই তো বাবুরা কিন্তু নদীর পাশে বসে অনেক দুষ্টুমি করতেছিল। এখন সবার শুরু হয়ে যাবে গোসল করা, আর গোসল করব আর পানি নেব, তারপরে তো বাড়িতে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন। আর বাচ্চারা কত আনন্দ করতেছে, ওদেরকে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।